এজন্য তার প্রতি দেখাশোনা। আমরা যখন জানলাম যে ঈমান শুধু কোনো বিশ্বাসের নাম নয়, বরং ঈমান নিজের স্বীকার করে তার নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হচ্ছে ঈমান। এবার আসি ঈমান কি কি জিনিসকে ঘিরে আছে, অর্থাৎ ঈমানের শাখা ও প্রশাখা। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ ঈমান হচ্ছে আল্লাহকে, তার ফেরেশতাসমূহ, তার গ্রন্থসমূহ, তার রাসূলগণ ও আখিরাত ও ভাগ্যের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস রাখা। এবার আসি ঈমান কি হ্রাস আর বৃদ্ধি পায়? হ্যাঁ, ঈমান হ্রাসও পায় এবং বৃদ্ধিও পায়। এবং আল্লাহ তাআলা সূরা ফাতহার 24 আয়াতে বলেন, ওয়াল্লাযী আনজালা আস-সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম। অর্থাৎ তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেন, যাতে করে তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায়। অন্যতে সূরা আল-ফালের দ্বিতীয় আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। অর্থাৎ মুমিন তো তারাই যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, এবং যখন তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। অতএব কোন মানুষ যখন নেক কাজ করে বা ভালো কাজ করে তখন তার ঈমান বৃদ্ধি পায়। পক্ষান্তরে যখন সে মন্দ কাজ করে বা করতে থাকে বা পোড়া কাজ করতে থাকে তখন তার ঈমান হ্রাস পেতে থাকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আসি ঈমানের প্রভাব সমূহ। ঈমান আমাদের জীবনে বিশাল প্রভাব ফেলে, যা আমাদের জীবনের সময়ে সময়ে কালে কালে আমরা অনুভব করে থাকি। তবে তা কি কি ঈমানের প্রভাব সমূহ তা জেনে নিই। একজন ঈমানদার পৃথিবীতে সুখ ও শান্তিময় জীবন যাপন করে, এবং আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অর্থাৎ যখন কোন মুমিন ভালো কাজ করে, নেক কাজ করে, সে পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র ও সুখময় জীবন দান করব, এবং আমি তাদের অবশ্যই তার থেকে উত্তম প্রতিদান দেব যা তারা করে। 2, আল্লাহর পক্ষ থেকে হিদায়াত বৃদ্ধি পায়, এবং আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজিদুল্লাহু আল্লাযীনা তাদাউ হুদা। আর যারা সঠিক পথে চলে আল্লাহ তাদের হিদায়াত বৃদ্ধি করেন। 3, পৃথিবীতে ক্ষমতায়ন, উত্তরাধিকার ও নিরাপত্তা বিস্তার লাভ করে, এবং আল্লাহ তাআলা সূরা নূরের 55 আয়াতে বলেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের এইবার ওয়াদা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে তাদের জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন, যাদের প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তিনি তাদের ভয়, ভীতি ও সুখ ও শান্তি ও নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। 4, ঈমান ইহকালীন ও পরকালীন জীবনে নিরাপত্তার কারণ হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। 5, ঈমান ফিতনার সময় ও লোভের সময় অবিচলতা করছিল। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 27 আয়াতে বলেন, ইতাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। 6, ঈমান তার অধিকারীকে পবিত্র করে রাখে এবং সর্বদাই তাকে অপবিত্রতা থেকে বাঁচায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু লা ইয়ানজাস মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ একজন ঈমানদার অপবিত্র নয়। 7, একজন ঈমানদার উপকারী জ্ঞানের সৌভাগ্য হয়, এবং আল্লাহ তাআলা সূরা বাকারা 222 আয়াতে বলেন, ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। 8, ঈমান একজন ঈমানদারের সর্বমুহূর্তের রক্ষক, এমনকি তার জীবনের চরম থেকে চরমতম সময়ের বন্ধু হতে পারে এই ঈমানই। যেমন কোন মানুষ যদি
কোনো ব্যভিচার, কোনো চুরি, কোনো ডাকাতি, কোনো এইরকম কুকর্মের সে রওনা দেয় কুকর্মের জন্য, এবং সেই কর্ম সম্পর্কে, সেই মুহূর্ত সম্পর্কে সে নিশ্চিত যে তাকে কোনো দেশের কোনো প্রভাবশালী ব্যক্তি, দেশের কোন পুলিশ, কোন শাসন ক্ষমতা তাকে সেই কাজ থেকে বাধা দিতে পারবে না। সেই এবং সে নিশ্চিত ঠিক সেই সময় যদি তাকে কিছু বাধা দিতে পারে, তবে সে ইমানই বাধা দিতে পারে যদি তার কাছে তার ইমান থাকে। একজন শিক্ষকের কাছে যদি সব ধরনের সুযোগ থাকে তার দায়িত্ব কর্তব্যকে ফাঁকি দেওয়ার, তবে সেই রকম জঘন্যতম কাজ সে করতে পারে, কিন্তু সেই কাজকে যদি কিছু বাধা দিতে পারে তাকে সেই মুহূর্তে, তবে সে ইমানই পারে যদি তার কাছে সে যদি ইমান সম্পর্কে ইমান যে সেই সময় তার কাছে স্মরণে আসে। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইমান হচ্ছে আমাদের সর্বঘনিষ্ঠ বন্ধু। আসুন আমরা আমাদের জীবনে উত্তম থেকে উত্তমতর ছায়া তারা আশ্রয় দিই, যা আমাদের ইহকাল এবং পরকালীন জীবনে সফলতায় চূড়ায় পৌঁছে যেতে সাহায্য করবে। বলছি আল্লাহ তাআলাকে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে ইমানের ছায়া তারা আশ্রয় দান করো, এবং আমরা যেন ইমানের প্রতি পূর্ণ আস্থা রেখে এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করে এই ক্ষমতা তুমি দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।